আন্তর্জাতিক ক্রিকেট জাকের আলী অনেকের জন্য এখনো নতুন, এমনটা আসলে বলাই যায়। কারণ টেস্ট ফরম্যাটে তার ডেবিউ হয়েছে 2024 সালে, ওয়ানডে ফরম্যাটেও তার ডেবিউ হয়েছে 2024-এ। শুধুমাত্র টি-20 ক্রিকেট তিনি খেলছেন তার 1 বছর আগে থেকে, অর্থাৎ ডেবিউ হয়েছে 2023 সালে। এবং এই অল্প সময়ের ভেতরে 3টা ফরম্যাট মিলিয়ে জাকের আলী অনেক এখন পর্যন্ত 10টা হাফ সেঞ্চুরি করে ফেলেছেন। 6টা টেস্ট ম্যাচ খেলেছেন, 6 টেস্টে 337 রান তার এবং গড় হচ্ছে 30.63। হাফ সেঞ্চুরির সংখ্যা হচ্ছে 4। ওয়ানডে খেলেছেন 10টা, 366 রান করেছেন, গড় হচ্ছে খুবই আকর্ষণীয় 45.75 এবং 3টা 50 তিনি করেছেন। টি-20 খেলেছেন 32টা, 570 রান করেছেন, গড় হচ্ছে 28.50 এবং তিনি এখানেও 3টা 50 করেছেন। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে কোন পজিশনে কখন নেমে তিনি এই হাফ সেঞ্চুরিগুলো আসলে করেছেন। টেস্ট দিয়ে যদি শুরু করি, টেস্টে 6 নম্বরে ব্যাট করতে নেমে 2টো 50 করেছেন, 7 নম্বরে নেমে একটা 50 করেছেন এবং 8 নম্বরে নেমেও তিনি একটা 50 করেছেন। এই হলো তার 4টা টেস্ট 50। ওয়ানডেতে তিনি যে 3টা 50 করেছেন, সেই 3টা 50 তিনি করেছেন 7 নম্বরে নেমে। এবং টি-20-তে তিনি 5 নম্বরে নেমে 2টো 50 করেছেন, 6 নম্বরে নেমে একটা 50 করেছেন। অর্থাৎ দলের ক্রাইসিস মোমেন্টে তিনি ব্যাট করতে গিয়ে সফল হচ্ছেন। যেই সময়টাতে দল প্রচন্ড রকম চাপে এবং যেই সময়টাতে তিনি উইকেটে গিয়ে প্রচন্ড প্রেসারে থাকছেন, সেই সময় কিন্তু তার ব্যাট আসলে কথা বলছে এবং সেই সময় তিনি আসলে পারফর্ম করছেন। এটা তো আসলে বোঝাই যাচ্ছে। না হলে টেস্টে 8 নম্বরে নেমেও তিনি আসলে 50 করেছেন, তো ওই সময় দলের পরিস্থিতি কি ছিল সেটা তো আসলে অনুমান করাই যায়। কিংবা টি-20-তে তিনি 5 এবং 6 নেমে 3টা 50 করেছেন। এখন টি-20-তে 5 বা 6, তার আগের ব্যাটাররা তো আসলে হয় ম্যাক্সিমাম ওভার খেলেই ফেলেছে অথবা আর্লি কলাপস হওয়ার কারণে তিনি আসলে ব্যাট করার সুযোগ পেয়েছেন এবং তিনি 50 করেছেন। সো জাকের আলী অনেক শুরুতে বলছিলাম যে এখনো ইন্টারন্যাশনাল ক্রিকেটে তিনি তো নতুনই, মাত্র টেস্ট আর ওয়ানডে খেলছেন 1 বছর ধরে, টি-20 খেলছেন 2 বছর ধরে। তো তার ভেতরে তিনি কিন্তু আস্থার প্রতিদান খুব ভালোভাবে দিচ্ছেন, কোনো সন্দেহ এ ব্যাপারে আসলে নাই। এবং আমার মনে হয় যে কিছুটা আন্ডাররেটেড বটেই, কারণ অন্যান্য ক্রিকেটারদেরকে নিয়ে যেভাবে করে কথা হয় বা অন্যান্য ক্রিকেটারের পারফরমেন্স নিয়ে আমরা যেরকম ভাবে আলোচনা করি, জাকের আলী অনেকের পারফরমেন্সটাকে নিয়ে সেভাবে আলোচনা করা হয় না। বাট বাংলাদেশ টিমের এই মুহূর্তে জাকের আলী অনেক ওই ফাইটার ক্যারেক্টারটা ব্যাটিং এর সময় কিন্তু শো করছেন নিশ্চিতভাবেই, কোনো সন্দেহের ব্যাপারে নাই। অর্থাৎ লড়ার যে মানসিকতা তিনি দেখিয়ে চলেছেন, সেটা যে কোনো ফরম্যাটে সেটা দৃশ্যমান। ব্যাটিং যেটা করছেন সেটা খুবই ইম্প্যাক্ট ফেলছে ম্যাচে, সেটা হোক টেস্টে কিংবা হোক ওয়ানডে কিংবা হোক টি-20-তে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ব্রাইট প্রসপেক্ট নিশ্চিতভাবে বাংলাদেশ দলের, এবং আগামীতে জাকের আলী অনেক আলো ভালো করবে। আমাদের ন্যাশনাল টিমের কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ সালাউদ্দিন তিনি বলছিলেন যে জাকের আলী অনেকের কাজ নির্ভর হয়ে ফিনিশ করা, কিন্তু সেই সুযোগটা তিনি পাচ্ছেন না। তার যে রোল দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে, সেই রোলে তাকে দেখা যাচ্ছে না, বরং চাপের মুখে গিয়ে তিনি পারফর্ম করছেন। তার রোলটা হচ্ছে তিনি গিয়ে ম্যাচটাকে ফিনিশ করে আসবেন, এরকম সময় তিনি ব্যাট করতে যাবেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আসলে দেখা যাচ্ছে যে তাকে চাপের মুখেই ব্যাট করতে হচ্ছে এবং তিনি সেখানে পারফর্ম করছেন দুর্দান্ত। তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি এটা আশা জাগা নিয়ে যে লোয়ার মিডল অর্ডারে এরকম একজন ব্যাটসম্যান রয়েছেন যিনি আস্থার প্রতিদান দিচ্ছেন এবং আগামী দিনেও দিবেন, সেটাই আমরা প্রত্যাশা করি। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক